তো বন্ধুরা, তোমাদের জন্য আজকে আবার একটা নতুন প্রপার্টি নিয়ে এসেছি, যে তোমরা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারো। একদম ব্র্যান্ড নিউ, সবে উদ্বোধন হয়েছে। তো এই মুহূর্তে আমি রয়েছি শুশুনিয়া পাহাড়ে। খুব সুন্দর একটা প্রপার্টি আমাদের জন্য নিয়ে এসছে হোটেল সোনার বাংলা। ফাইনালি বাইকে করে পৌঁছলাম। আজকে হচ্ছে শুশুনিয়া পাহাড়। এই দেখো আমাদের রাইডার সামনে চলে এসেছি বাইকে করে শুশুনিয়া পাহাড়। তো শুভ সকাল বন্ধুরা, আজকে আবার একটা নতুন দিনে সবাইকে স্বাগত। আজকে এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 8টায়। মনোবিধির আজকে স্কুলে অ্যাডমিশন আছে, ওকে স্কুলে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে আমি আমার কাজের গন্তব্যতে বেরিয়ে যাব। এখন অলরেডি ওর ভাই চলে গেছে। মনোবিধি, সকালবেলা তুমি কেমন এক্সাইটেড তোমার নতুন স্কুল দেখার জন্য? ভালো এক্সাইটেড। তোমরা ভেতরে অ্যাডমিশন করে দাও, আমি বাইরেটা ঘুরবো। ও বাইরে ঘুরবে, ওখানে ঘোরার কিছু নেই। আমি ওকে স্কুলে নামিয়ে দেবো, আর তারপরে পিঙ্কি যাবতীয় কাজ করো, কারণ আমার অনেক কাজ রয়েছে আজকে। তো চলো বেরোই এবার স্কুলের, মনোবিধির নতুন স্কুলে। মনা আজ স্কুল যাচ্ছে এখন। ওর নতুন স্কুল কিয়া এক্সপ্রেস করে ওদেরকে নামিয়ে আমি অফিসের কাজে এগিয়ে চলে যাব। আজকে ও ভর্তি হতে যাচ্ছে বিদ্যাপতি হাই সেকেন্ডারি, মানে ও প্রমোশন পেয়েছে আজকে। বেসিক্যালি মনার আজকে প্রমোশন, তাই তো? প্রমোশন নেই। হ্যাঁ, এটা তো প্রমোশন। তো 5 উঠলি তো প্রমোশন না? কি বোকা বোকা কথা বলে। আজকে মনে হয় যেন সামনের সিটটা বুক করে নিয়েছে। মনে হয় ভাই নেই, ভাই নেই, ও এক্সাইটেড। ওহো দেখি আমার না খুব এক্সাইটেড না, খুব খুশি না? বাবা কি সুন্দর না, 5 উঠছে। এবার ভালো করে পড়াশোনা করতে হবে। এ বাবা, ওই দেখো যে মনোবিধি স্কুলে যাচ্ছে আজকে। ওর স্কুল, ওকে এখানে ছেড়ে দিলাম। বাই বাই, ভর্তি হয়ে আসো, ঠিক আছে? চলো, সব ডকুমেন্টস নিয়ে নিচ্ছ তো? ডিমান্ড ড্রাফটটা আছে তো? সব আছে, ঠিক আছে, চলো বাই। তো মনোবিধিকে এখানে ছেড়ে দিলাম। এবার আমি সোজা চলে যাব, ওই আছে তাতলা ব্রিজ দেখা যাচ্ছে। তো বন্ধুরা দেখো আমাদের কে কাছে কে চলে এসছে, আমাদের এমডি স্যার মিস্টার সৌরভ ঘোষ। আজ সৌরভদা আমাদের সাথে পেয়ে আমি ধন্য। আজ আমরা যাচ্ছি একটা অভিযানে, সেটা তুমি দেখতে থাকো কি অভিযানে যাচ্ছি, ইন্দুর অভিযান। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি শুশুনিয়া পাহাড়। কিন্তু একটা সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে গাড়ি এখানের ওই গেটের বাইরে ওইদিকে যাবে না, কারণ গেটে কাজ হচ্ছে। বললো 1 ঘন্টা পরে কাজ শেষ হবে, তারপর গাড়ি ঢুকতে দেবে। ভালো এক্সপিরিয়েন্স। যে হেঁটে উঠে যেতে হবে নাকি? গাড়ি থাকুক। তা আমাদের কোলাঘাটের সোনার বাংলাতেও 2খানা গেট আছে, এইখানে 1খানা গেট কী করে কে জানে তোমরা। চলো এবার যাই। আর ওই যাচ্ছে সোনার বাংলা, ওই হোটেল। সৌরভদা যাচ্ছে হেঁটে হেঁটে। প্রথম দিনই আমার লাগেজটা কোথায় গেল, নিয়ে চলে গেছে। ওই গেটে কাজ চলছে। চলো রুমে যাই। 5-6 ঘন্টা ট্রাভেল করে এসে এরকম হ্যাকেল, বাপরে বাপ। দেখো 5 স্টার হোটেলে আমাকে এখন বাইকে করে নিয়ে যাচ্ছে। ভাই তুই জানিস চালাতে? স্যার ওরই গাড়ি ওঠে। এই বাবা, এ তো আরো ও বলছে ওরই গাড়ি। হ্যাঁ স্যার ওরই গাড়ি ওঠে। না স্যার গাড়ি তো আমার এটা। তো ভাই তোর ভাত কাঁপছে কেন? না আমি পারি চালাতে, তুই আমায় দে। আমি চালিয়ে দিচ্ছি, তুই পারবি কি? নে বস। ক্লাচ খারাপ ভাই, স্যার চলে এসছি স্যার। ক্লাচ নেই, তুই চালাস কি করে? আমি ঠিক আছে। তুই উঠে গেছিস। চলো আবার আরেকটা বাইক চলে এসছে। আগো চলো চলো, ভালো এক্সপিরিয়েন্স। 5 স্টার হোটেলে এরকম স্বাগতম এখনো তৈরি হয়নি। বাবারি, ফাইনালি বাইকে করে পৌঁছলাম। আজকে হচ্ছে শুশুনিয়া পাহাড়। এই দেখো আমাদের রাইডার সামনে চলে এসছি বাইকে করে শুশুনিয়া পাহাড়। কি বাবা ঠান্ডা কি গো। তো আমাদেরই গ্রুপের গাড়ি রয়েছে।
চলে এসেছি হোটেলে। চলো, এই হচ্ছে হোটেল, এটা হচ্ছে ওনার রেস্টুরেন্ট। কোন দিকে যাবো? ওইদিকে। এটা হচ্ছে কিচেন, একদম ব্র্যান্ড নিউ, তাই না? একদম ব্র্যান্ড নিউ প্রপার্টিতে চলে এসেছি আজকে আমরা, শুশুনিয়া পাহাড়। দেখো পুরো এখনো ঝা তক্তকে, ওপেনিংই হয়নি। আমাদের আসার আগে কেউ এসছে? কত তারিখ? এই ডিসেম্বরের 7 তারিখ, আর আমরা চলে এসেছি এখন। বাহ, মানে সবে মাত্র ওপেন হয়েছে। তাহলে আর একটা নতুন ঠিকানা এই পর্বে রয়েছে তোমাদের জন্য। এখন চেকিং করব, করে ফ্রেশ হব, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো এই দিক দিয়ে যাই। কোন দিকে গো? লিফটে? কত তলা? তোমার দৌড় করিয়ে দিলে তো। গাড়ি বাইরে, বাইক। ওহো, খুব সুন্দর প্রপার্টি দেখো, একদম। সেই আমাদের রুম, আমাদের রুম। কোথায় চাবি কই? হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এসছো তুমি আমার রুমে, চাবিটা দাও। 230 হচ্ছে আমাদের রুম নাম্বার, হোটেল সোনার বাংলা। এবার হচ্ছে আমাদের রুম ট্যুরটা তোমাদের দেখাই, জাস্ট এটা আলো। এই দেখো আমাদের রুম ট্যুর, ঢুকলে কি সুবিশাল। ও এখানে কি আছে? এখানে একটা বড় মিরার, আর এরকম একটা লাক্সারিয়াস ডবল বেড, এরকম একটা টিভি, ব্র্যান্ড নিউ টিভি, পুরো প্রপার্টিটা নতুন। দেখো এখানে পুরো একটা সোফাও রয়েছে, একটা টেবিলও রয়েছে, আর এই কার্টনটা সরালে বোঝা যাবে কি আছে। ও হো, এখানে একটা বারান্দা, আর ওই বারান্দা থেকে দেখো ওইটা হচ্ছে সুইমিং পুল। ওখানে ও ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিও করা যাবে আছে তো, তাই তো দেখছি। ওয়াচ টাওয়ার তৈরি হচ্ছে এখানে, ওয়াচ টাওয়ার, এখান দিয়ে তোমরা হাতি দেখতে পারবে। আমরা আসার সময় একটা ইয়ে দেখতে পেয়েছি, ওই শিয়াল। পুরো প্রপার্টিটাই 7 তারিখ ওপেনিং হয়েছে। শুধু হাতি নয়, ওখান থেকে খুব ভালো সানসেটটাও দেখা যায়, আমরা দেখছিলাম তো। ও সানসেটও দেখে ফেলেছো? ওইখান থেকে। তাহলে আমরা সানরাইজ দেখবো কালকে। হ্যাঁ, সানরাইজ ওই দিকটায় হবে। ও খুব সুন্দর প্রপার্টি। আর এই হচ্ছে রুম, বাথরুমটা দেখো, ইউনিক বাথরুম আছে। বাথরুম এটা আছে সেন্ট্রাল এসি দেওয়া, কোনো স্প্লিট এসি নয়, একদম দেখো পুরো ঝা তক্তকে রুম। আচ্ছা এটা একটা, ওহো এটাও খুব সুন্দর, এটা একটা আয়নার রয়েছে, মিরার পেছনে। খুব ইউনিক বক্সটা। হ্যাঁ এটা ইউনিক, এই দেখো না পুরো টয়লেটরি। এখানে এটা ওয়াশ, একটা কোমোড, আর এখানে হচ্ছে শাওয়ার। দেখো ওখানে প্লাস্টিকও এখনো নামাইনি, সবে হয়েছে। আমরা দ্বিতীয় ভোটার, এর আগে একজনরাই এই ঘরে থেকে গিয়েছে, সেকেন্ড। হ্যাঁ, বসে নিজেদের পেপার লিখতে পারবে, যা কিছু লেখালেখির কাজ করতে পারবে। দেখো খুব সুন্দর উডেন ফার্নিচার, পুরো সব পুরো ব্র্যান্ড নিউ, মানে অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত, মানে খুবই সুন্দর লাগছে এই প্রপার্টিতে। তো চলে এসেছি তোমাদের জন্য আরেকটা নতুন প্রপার্টি নিয়ে শুশুনিয়ায়। এবার একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাড়িটা তো বাইরেই রেখে চলে এসেছি, গাড়িটাকে তো আনতে যেতে হবে। ওরা বলেছে আধা 1 ঘন্টা পরে গাড়িটা নিতে যাব। এইখানে একটা ওয়ার্ড্রপ আছে, তুমি তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখতে পারবে। আর এখানে নিশ্চয়ই একটা মিনি বারও থাকবে। হ্যাঁ এই তো আছে, একটা মিনি বার রয়েছে, পুরো নিউ, সব পুরো একদম নতুন। তো বন্ধুরা ফ্রেশ হয়ে গেছি, এবার যাচ্ছি একবার নিচে এক্সপ্লোর করতে। আশেপাশে কিছু অন্ধকার অলমোস্ট হয়ে গেছে, গাড়িটা তো বাইরেই রয়েছে, গাড়িটাকে নিয়ে আসতে হবে পার্কিংয়ের জন্য। তো একটু ঘুরে ঘাড়ে দেখবো, যে এখন রাত্রে কিছু দেখা যাচ্ছে না, যদি যেটুকু দেখা যাচ্ছে সেটা তোমাদের সাথে ভাগ করে নেবো। এদিকে রুম থেকে জাস্ট বেরিয়েছি, বেরোলে এখানে দেখো অনেক কটা রুম রয়েছে। এখনও রুমের, এটা 231, 232, এখনও এই রুমের দেওয়ালের থেকে পেন্টের গন্ধ পর্যন্ত যায়নি। আর এইটা একটা লবি মতো করা আছে, ও হো ফ্যান্টাস্টিক। পুরো এরিয়াটা দেখো, এখন বোঝা যাবে না, পুরো সুন্দর করে ঘেরা। ওখানে ওয়াচ টাওয়ারটা হচ্ছে যেটা, এখানে বাচ্চাদের জন্য দোলনারও ব্যবস্থা হয়েছে। সবে
জাস্ট সবে এই প্রপার্টিটা মানে উদ্বোধন হয়েছে 7 তারিখ, আর আমরা চলে এসেছি আজকে। আর এই দিক থেকেও দেখা যাচ্ছে কাজ চলছে। আমরা কোলাঘাটেও থেকেছি, কোলাঘাটের প্রপার্টির মতো সেরকম সুবিশাল প্রপার্টি নিয়ে এই শুশুনিয়া সোনার বাংলা হোটেল সোনার বাংলা। অন্ধকারে মনে হচ্ছে সেরকম কিছু তো দেখতে পাওয়া যাচ্ছে না, তো কালকে সকালবেলায় তোমাদের আশেপাশে ঘুরিয়ে দেখাবো, কারণ অতটা ক্লিয়ারিটি আসবে না না আসলে সকালবেলায় তোমাদের জন্য এক্সপ্লোর। চলো এবার নিয়ে এই দেখো আমাদের এখন ফল সবজি নিয়ে বসে পড়েছি। এখন সবজির দোকান দেবে সৌরভদা, তাই তো? দোকান খোলা হয়ে গেছে, দোকান খোলা হয়ে গেছে। দেখো গাজর, এটা সরাও, এটা সরাও, এটা সরিয়ে দে, এটা রেখে দেবে দিকে না, এখানে থাক। ওটা লাগবে, ওটা লাগবে হাত হাত মুছতে রাখতে। আর সবজি তো এইটা কি করবে, এগুলো কি করবে? শুভ সকাল বন্ধুরা, আবার একটা নতুন দিনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন প্রপার্টি তোমাদের জন্য নিয়ে এসেছি, শুশুনিয়া পাহাড়। তার কাছে ব্র্যান্ড নিউ প্রপার্টি, সবে উদ্বোধন হয়েছে। আমরা এখন সেই রুমে রয়েছি, গতকাল রাত্রে এসে ঢুকেছি, সেইভাবে তোমাদের প্রপার্টিটা এক্সপ্লোর করে দেখাতে পারছে না। এবার দেখো এই প্রপার্টিটা, এবার দেখো এই হচ্ছে আমরা চলে এসেছি সোনার বাংলা শুশুনিয়া। ওই হচ্ছে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে শুশুনিয়া পাহাড়। আর এই দেখো একদম একদম সবে তৈরি হয়েছে ব্র্যান্ড নিউ শুশুনিয়া পাহাড় হোটেল সোনার বাংলা। আর এখানে দেখো সুইমিং পুল সামনে, এখানে একটা ওয়াচ টাওয়ার হচ্ছে এখনও আন্ডার কনস্ট্রাকশন। এবার সকাল সকাল নিচে যাই। এই শীতকালে যদি খেজুরের রস না খেলাম তাহলে কি খেলাম আর কি করলাম। তো চলো নিচে যাই। ওই দিকে দেখো সৌরভদা রেডি হয়ে গেছে। সৌরভদা মানে চলো 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 চলো, ঠান্ডা দেবে বাবা। চলো, এই হচ্ছে রুমের অবস্থা। তো এরকম রুম থেকে বেরোলেই এরকম সুন্দর দেখো, পুরো একদম নতুন ব্র্যান্ড নিউ। এপাশে আমরা এপাশে আছি, সিঁড়ি দিয়ে উঠলে এপাশেও রুম আছে। দেখো এখানে লম্বা করে রুম, পুরো এখনও রঙের গন্ধ পর্যন্ত যায়নি, মানে এতটাই নিউ। একদম মনে হচ্ছে আমরাই উদ্বোধন করেছি। গেস্ট টোটাল 102খানা রুম হবে। এই মুহূর্তে চালু হয়েছে 60টা রুম। আর দেখো এই সাইকেল, তুমি সকালবেলায় ওয়ার্কআউট অ্যাক্টিভিটির জন্য সাইকেলও রয়েছে, সব চলে এসছে পুরো নতুন। দেখো নতুন সাইকেল সব, এখানেও সব গাছপত্র লাগাচ্ছে। ওইদিকে জিম আছে, আর এইদিকে রেস্টুরেন্ট, এইদিকে সুইমিং পুল, গার্ডেন। বুঝতে পারছো? মানে দুর্দান্ত এই প্রপার্টিটা তোমাদের জন্য আজকে খুঁজে নিয়ে চলে এসেছি। শুশুনিয়া পাহাড় কাছে থাকার একটা দুর্দান্ত প্রপার্টি। আর ওই দিকে দেখো ওটা হচ্ছে জিম হবে, এখনও চালু হয়েছে কিনা জানি না। আর রেস্টুরেন্টটা হচ্ছে এই সিধা, বেশ সুন্দর। এই দেখো এরকম সুন্দর রেস্টুরেন্ট অ্যারেঞ্জমেন্ট, সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখো, দুর্দান্ত সিটিং অ্যারেঞ্জমেন্ট। গুড মর্নিং সুমিতা, চলো খেজুরের রস খেয়ে আসি। এই জায়গায় এসছো, চলো চলো চলো। না না আজকে ঠান্ডা আছে বেশ, প্রচুর বড়। দেখো ইয়েটা রেস্টুরেন্টটা বিশাল বড়, বিশাল বড়। দেখো সুইমিং পুলের সাথে একটা ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটির জন্য হচ্ছে ওপাশে একটা মানে ঝিল মতো করেছে গো। এই এটা চালু হয়নি নাকি গো? এটা চালু হয়নি? হ্যাঁ চালু আছে। বন্ধুরা এই মুহূর্তে আছি আমরা সুইমিং পুলের সামনে। দেখো এরকম এত বড় সুন্দর, এটা ইনফিনিটি পুল পুরো। দেখো মানে খুব বড়ও নয়, বাচ্চাদের জন্য ছোটদের জন্য পুল রয়েছে এখানটায়, ছোটরা এখানে সুইমিং করতে পারবে। আর ওপাশে একটা এখনও আন্ডার কনস্ট্রাকশন চলছে, ওটা একটা ঝিল বানাচ্ছে ওরা। আর আমরা ওই রুমে ছিলাম, এখানে দেখো ওই ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি রয়েছে। ওই পাশেরটা হচ্ছে বাচ্চাদের। এটা ইনফিনিটি পুল, খুব সুন্দর করা, মানে মানে সবে মাত্র হয়েছে। আর এইখানে দেখো এগুলো সব হচ্ছে রুম। আর এদিকে কি আছে দাঁড়াও, এদিকটা দেখাই। এটা দিয়ে নামবো। ওই পেছনেও রয়েছে প্রচুর গার্ডেনিংয়ের ব্যবস্থা।
আর পেছনে এর ঠিক পেছনটা ওই যে ইয়েটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, ব্যাঙ্কোয়েট হচ্ছে। এগুলো পুরো সব রুম, এগুলো এখনও তৈরি হয়নি এগুলো। এবার আমরা প্রপার্টি থেকে বাইরে বেরোচ্ছি, সকাল সকাল খেজুরের রস খেতে যাচ্ছি। আর ওই দিকে দেখো পাহাড়, হালকা কুয়াশার মাঝখান থেকে উঁকি দিচ্ছে, ওটা হচ্ছে শুশুনিয়া পাহাড়। এখনও পুরো তৈরি হয়নি, এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এখানে হচ্ছে ব্যাঙ্কোয়েট, এটা ব্যাঙ্কোয়েট তৈরি হচ্ছে। প্রপার্টি থেকে জাস্ট বেরিয়ে এসেছি গেটের বাইরে। গেটের বাইরে বেরোলেই ওই সিধা দেখা যাচ্ছে ওই পাহাড়টাই হচ্ছে শুশুনিয়া পাহাড়। এখান থেকে বেশি দূর হবে না, 3 কিলোমিটার হবে। এবার যাই গ্রামের রাস্তায়, সকালবেলা একটু হেঁটে বেড়াই। দাদা এখানে খেজুরের রস পাড়বে, আর ওই সামনে আমাদের মানে যেতে বলেছে, ওখান থেকে পাবো। নেমে পড়েছে, দেখেছো? এই আশেপাশে আর কোনো গাছে পার তো নেই, এই একটাই পেতেছো? ওই দেখো ওইদিকে আছে। থেকে জাস্ট 1/2 কিলোমিটার এগিয়ে এসেছি। একটা সুন্দর ঝাউবন বলা যায় বা কিছু একটা বনের মতো, এটা কী গাছ জানি না, কমেন্টে কারো জানা থাকলে বলো। আর এই হচ্ছে চলে এসেছি আমরা খেজুরের রস খেতে। ওই যে তাল পাতায় মোড়া খেজুরের রসের জায়গা। খেজুরের রস ড্রামে করে চলে এসছে, গ্লাসে করে খাওয়া হয়। এই দেখো মগ ভর্তি দিয়ে দিয়েছে। কই এই তো তো দাও, তোমার জন্য আমি ছবি খাইনি এখনো, ছবি চিয়ার্স করবো তো। এটা রস আছে। আরে রস তোমার জন্যই আনতে এটা। আমার জন্য আনছে। আর এটা কি? এই খেজুরের রস সবে এসছে। প্রায় দেখো খেজুরের রস এরকম টাইপের দেখতে হয়। এখন এটা প্রসেসিং করার পরে গুড়ে পরিণত হবে, সেটা তো আগের ব্লগে তোমাদের দেখিয়েছি। আর আমার জন্য হ্যাঁ, আজকে তো সেদিন 11টার সময় খেয়েছি, আর আজকে তো একদম সকাল সকাল। দাও হাতে দাও। দেখো চিয়ার্স, এদিকে চিয়ার্স। সকাল সকাল খেজুরের রস। ওহো, পিওর ইমোশন। সুমিতদার চোখ দিয়ে জল বেরোচ্ছে না, জিভ দিয়ে জল বেরোচ্ছে ইমোশনে। ওহো, তো বন্ধুরা দেখো আমরা সবাই মানে খেজুরের রস খাচ্ছি। দেখো সৌরভদার অবস্থা দেখো, মাটিতে বসেই লোটোপুটি। মানে গ্রামের ছেলে ওরা, আর আমরা শহরের ছেলে, মানে এরা এরকম বোঝা যাচ্ছে না। তুমি তো এরকম জিনিস তোমার বাড়ির সামনেও দেখেছো। হ্যাঁ আমি। আর দেখো সকাল সকাল খেজুরের রস। কলকাতা 135 আর আমার বর্ধমান 03। যতক্ষণে তুই ধর্মতলা থেকে বাড়ি যাবি, তার থেকে আগে আমি ধর্মতলা থেকে বাড়ি আসবো। চ্যালেঞ্জ একদম রইলো। সৌরভদা এই যে বসে এখন উঠছে হামাগুড়ি দিয়ে। ওহো, বয়স হয়ে গেছে আমরা বুঝতেই পারছি। মানে রসটা খুব সুন্দর। এই দেখো এটা হচ্ছে খেজুরের রসের হাড়ি। এই দেখো এখানে গুড় দিচ্ছে। কোথায় ড্রামটা কোথায়? এইটা গুড়। কতটা চিনি মিশিয়েছে এর মধ্যে? হ্যাঁ, কতটা মিশিয়েছো বলবে তো? বলছে তো তোকে, আর কবার বলবে? ও শুনতে পাইনি আমি। পুরো মধু, পিওর নলেন গুড়, পিওর নলেন গুড়। এখানে গন্ধ হয়েছে দারুণ। ওই গন্ধতেই মানে পিঠে খেলে আর দেখতে হবে না, পেটে সয়। তোমার বাড়ি কোথায়? এখানেই থাকো? ওই মাঠে যত গুড়ের ইয়ে পেতেছে তোমাদেরই? লিজ নেওয়া আছে আবার লিজ কি? গাছ আছে, প্রকৃতির গাছ, যে কাটলো। ওই তো কাকা, ক বোতল আনলে? ওই দেখি পুরো ড্রাম ভর্তি করে নিয়ে আগে 2 ড্রাম এখানে খালি হয়ে গেছে। দেখে খোলো তো দেখি।
কেমন দেখতে, খুব সুন্দর। ও হো পুরো এই এই যে পুরো এক ইয়েতে কত টাকা গুড় হবে? 2 টিন 50 কিলো হয়ে যাবে পুরো ভর্তি? এরকম কোনো ব্যাপার? যেটা করবি এটা খাওয়ার হিসেবে ওরকম ভাবে ডাইরেক্ট কেউ খাবে না, মানে তোকে পায়েস পায়েসটা বানাবে, পায়েস বানাবে, খুব সুন্দর লাগে। পায়েস কেন, আমি এটা ছোট কিনে দেবো, দুধ দিয়ে একটু ফুটিয়ে নেবে। হ্যাঁ, যদি পায়েস নাও করতে পারো, সলিড লাগবে। চা তো ওই যে পাটালি গুড় দিয়ে তুমি চা খেতে পারো। সেগুলো তো এমনি করে, আমি এটা দুধ দিয়ে মিষ্টির জায়গায় ওই রকম ফ্যাসিনেশন এই পায়েসের জন্যই, পায়েস বা পিঠেতে কাজে লাগে। তাহলে বানাবো। এই গুড়টা এরকম আর জমে যাচ্ছে কেন গো? ওটা জমবে, হ্যাঁ ওটা জমবে, ওই যে উপরে রাখা আছে না। ঠান্ডার জন্য না এমনি ওটা অটোমেটিক ঝোলা গুড় এরকম জমে যায়? ঝোলা গুড় তো জমতে দেখিনি। ঝোলা গুড় জমবে না, যেটা পাতলা থাকে ওটা জমবে না, যেটা একটু মোটা থাকবে সেটা জমবে। ও হো, যেটা একবারে পাতলা থাকবে না ওটা কোনোদিন জমবে না। আচ্ছা। তো বন্ধুরা আমাদের খেজুর রস খাওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি সোজা হোটেল রুমে, ফ্রেশ হব। এবার এখান থেকে তারপর বেরিয়ে যাব। দেখো এখানকার বাস, আর ওই দেখো এখনও হালকা হালকা কুয়াশার চাদরে ঢেকে রয়েছে শুশুনিয়া পাহাড় আমাদের সামনে। এখনও কুয়াশাটা পুরোপুরি ক্লিয়ার হয়নি। তো বন্ধুরা এবার বলি তোমরা এখানে আসবে কি করে। এখানে আসার দুটো উপায় আছে, এক হচ্ছে ট্রেন আর এক হচ্ছে বাস বা বাই রোড। তো ট্রেনে হচ্ছে তোমরা সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা বা আরণ্যক, যেটা সাঁতরাগাছি থেকে ছাড়ে, সেটা এখানে এসে বাঁকুড়া বা ঝাঁটি পাহাড় ওখানে নামবে। ওখান থেকে টোটো বা অটো কোনো গাড়ি বুকিং করে নেবে তারা, বা হোটেল থেকেও বলে দিলে গাড়ি পাঠিয়ে দেবে, চলে আসতে পারবে। আর যদি বাসে করে আসো, ধর্মতলা থেকে বাস ছাড়ে, বাঁকুড়ায় নামবে, বাঁকুড়া থেকে এখানে চলে আসবে। তো এই দুটো উপায় তোমরা কিন্তু এখানে আসতে পারো। এখানে বাচ্চাদের বা ফ্যামিলির সাথে আসলে বাচ্চাদের জন্য টাইম স্পেন্ড করার জন্য অনেক স্পোর্টস অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট, মানে একটা খুব সুন্দর একটা প্রপার্টি আমাদের জন্য নিয়ে এসছে হোটেল সোনার বাংলা। দেখো এটা হচ্ছে বাচ্চাদের টাইম স্পেন্ড করার জন্য। এগুলো রেডি হয়ে গেছে, ওই পাশে শুধু এখনও কাজ চলছে, ওটা রেডি হয়নি। এইগুলো সব কটা রেডি হয়ে গেছে হোটেলের। এখন আবার আমরা বেরিয়ে পড়েছি খেজুরের রস খাওয়ার জন্য। সুমিতদাই দোষ, শুভজিতের দোষ ভাই। আমি পরিষ্কার দিয়ে রিতেশ যাবে 6টার সময় দেখলাম রিতেশ পুরো জেগে, আমি তো মানে আসেনি। ওই যে জাল দেওয়া শুরু হয়ে গেছে খেজুরের রসের। আমরা আবার চলে এসেছি খেজুরের রস খেতে, কিন্তু দুর্ভাগ্য বিষয় আমরা রস পাইনি। রিতেশের জন্য এসেছিলাম। হ্যাঁ, আর এইটা কেমন আসছে সুন্দর গন্ধ রসটার। বলো বলো, এটা চাঁদের পাহাড়, চাঁদের পাহাড়। আমরা চাঁদের পাহাড়ে এসে গেছি। ও হো, এরকম হাত ধরাধরি করে। ও মা গড, ইজ এ ট্রু লাভ। আমাদের তো রস সেকেন্ড টাইম এসেছিলাম আবার রস খাবো বলে রিতেশের জন্য, তো সেটা তো হলো না। আমরা যাচ্ছি আমাদের হোটেলে, ওখানে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট করবো আর সোজা গায়েব। আর এই গাছটা হচ্ছে, তোমরা চিনতে পারছো কি, এই গাছটা হচ্ছে পলাশ ফুল গাছ। এই দেখো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এখানে হচ্ছে ব্রেড টোস্ট, এটা সাম্বার, কেক, এটা কি মিষ্টি নলেন গুড়ির, এটা লুচি আর অরেঞ্জ জুস করে অরেঞ্জ জুস, এটা পরোটা, এটা ডিম আমলেট। আর এগুলো কি থালায়? ও ও দেখো আমাদের পুরো চলে এসেছে। প্রচুর কিছু দিয়েছিস রে ভাই, শুনি হরেক রকমের খাবার। আজ সুমিতদা গতকাল লাস্ট ডে চলে গেছে কেনবিতে, আজকে স্যাটারডে, তাই তো সুমিতদা? আমরা আজকে সবাই একসাথে মিলিত হয়েছি। সুন্দর খাওয়া, দেখো পরোটা, দই, চিজ আমলেট, ফ্রুট রয়েছে। কোথায় এত খাবার রাখবো আমরা বুঝে পাচ্ছি না, টেবিলই কম পড়ে গেছে খাবারে। আলু প্রায়োরিটি বেসিসে করে দাও ওটা, ঠিক আছে ঠিক আছে। আলু কচুরি ছিল আমাদের ব্লগে আমাদের পাড়ার ছেলে সুবীরকে পেয়ে গেছি, খেলাম দে একটা খেলা খাবো। সুবীরকে পেয়ে গেছি, আমাদের যত্ন একদম দাদার মতো, বাড়ির মতো পড়ে যাচ্ছে। ঠিক আছে, মনের গুড়ের সন্দেশ সুমিতদা দুখানা নিয়ে নিয়েছে, তার সঙ্গে হচ্ছে রসগোল্লাও দিয়েছে। নিজের পাতটা দেখাও। আমার পাতে তো আছে। অনিকেত ভাই তুই এটা শেষ করবি তো? শিওর?
ওই দেখ ওই ইমোশনটা তো আর আসবে না। আমি খাই। আমি খাই, আমি কোনো মানু খাই না। আজকে আমার ফেয়ারওয়েল ডে, আমি খাই। বেশ করেছো। তা আমরা সবাই আজকে তোমার জন্যই তো এসেছি এত দূর থেকে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। কালকে এখান থেকে সোজা বাড়ি চলে যাব। ঠিকই রবিবার। রোববার। সন্দেশটা বেশি টেস্টি লাগে। সন্দেশটা বেশ খেতে। আর সুমিতদা বল। এরপরে যোগাযোগটা রেখো। একদম ভাই, তোকে বলেছি না এর আগে কতবার ক্যামেরায় বলো, তুই একটা বাজে অভ্যাসের মতো ছাড়তে পারবো না তোকে। একদম। লাইক ব্যাড হ্যাবিট। চিয়ার্স ভাই। চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। আরে Cheers. কত কিছু খাবো। ওইটা কফি দিয়ে চিয়ার্স। চিয়ার্স চিয়ার্স। আজ এতে অনিকেতা অনেকে আসছে। সাইডে হয়ে গেছে। কোথায় কোথায়? ওটা আসছে দুধ চা। ও অনেকে একসঙ্গে মিলে এটাই লাস্ট টাইম চিয়ার্স। চিয়ার্স। এই চামচটা কেন দিস? আগে যদি চিনি দিই তার জন্য। এই তো গোলানোর জন্য। ব্ল্যাক কফিতে ইউজ কি? ব্ল্যাকটা আছে কিনা দেখার জন্য ওটা ঢুকিয়ে দে, দিয়ে দেখ ওটা দেখা যাচ্ছে কিনা পুরো মাই চামচটা। গড, ইটস পিওর ব্ল্যাক। ব্যাস, তাহলে এবার ওইটা দিয়ে দেখ ব্ল্যাকটা ব্ল্যাকে মিলিয়ে যাচ্ছে কিনা দেখ। তোমার ফ্যাটি লিভার কমে যাবে। ফ্যাট লিভার কমে গেছে, আমি টানছি আবার বেরিয়ে যাবে। সেটাই বললে যে টেস্ট করা এবার কি বেশি পাই। ছখানা মিষ্টি খেলো বসে বসে। ছটা না? ও তুমি মিষ্টি প্রসুপ্তদা আমাদের মধ্যে থাকে, ওকেও ডেকেছিলাম। প্রসুপ্তদা আর সুমিতদা যে কি মিষ্টি খেতে পারে, তো নাম্বার রে বাবা রে। আমি 2 পিস থেকে 3 পিস বড় জোর। রে বাপ রে বাপ, ঘুরিয়ে দিচ্ছে মিষ্টি। হচ্ছে এইগুলো। মানুষ প্রথমে বললো 2 পিস, 2 থেকে 3 শুধু পিস। সন্দেশি খেলো 3টে, না রসগোল্লা না খেলো না না 3টে। না 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 না। তো বন্ধুরা আমরা ফ্রেশ হয়ে গেছি। আজকে আমাদের শনিবার। এখন যাব বেলপাহাড়ি। ওই শুভজিৎ দাও রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এবার আমরা বেরিয়ে যাওয়ার পালা। এখন এই রুম আমরা ছেড়ে দেবো। গতকাল রাত্রে এসে এই হোটেলে ঢুকেছি, কারণ সুমিতদার কালকে লাস্ট ওয়ার্কিং ডে চলে গেছে। আজকে শনিবার, আজকে হলিডে, কালকেও হলিডে। তো আজকে একটুখানি আরেকটু টাইম স্পেন্ড করব নিজেদের মধ্যে। তো এখন যাব আমরা বেলপাহাড়ি। তো চলো বাই বাই রুম। শুভজিৎ দাও রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। এবার বেরিয়ে যাওয়ার আগে দেখে নিই কোনো কিছু পেন্ডিং আছে কি না। নেই, চলো। রেডি, ট্যুর প্ল্যান বানিয়ে নিয়েছে। আমরা গতকাল তো রাত্রে এসেছিলাম শুক্রবার। এখন আমরা যাব মুকুটমণিপুর ড্যাম। ড্যামের 2-3টে স্পট আছে। হ্যাঁ, তারপরে চলে যাব মিথাম মিনি ড্যাম। এটা কোথায় আছে কি আছে জানি না, ম্যাপ থেকে বার করা হয়েছে। তারপরে একটা ভিউ পয়েন্ট আছে একটু পাহাড়ি জঙ্গল টাইপের। তারপরে খণ্ডরানী লেক আছে। আচ্ছা, খণ্ডরানী লেক করে রয়্যাল ভিলাতে আমরা সন্ধ্যেবেলায় ঢুকবো। বাহ। এই হচ্ছে আজকে রুট প্ল্যান। আজকে শনিবার আমরা এবার কতটা টাইম পারমিট করবে, কোথায় খাবো কি খাবো এখনো ডিসাইড হয়নি। একদম যেখানে যা পাবো সেটা ধরে আমরা খেয়ে নেবো। খেয়ে নেবো। আর বনের আমরা মুরগি হান্ট করব, সেটা ধরে পাকিয়ে খেয়ে নিতে পারি। আর একটা তা মানে আজকে শনিবার, আজকে টাইম স্পেন্ড করব। আর রোববার দিন যে যার বাড়ি। তো চলো 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 চলো, জলের বোতলটা নিয়ে নাও। যে বেলপাহাড়ি প্রচুর বড় অ্যাক্টিভিটি আছে। তোমার তো গতকাল আমাদের কোম্পানিতে লাস্ট ডে হয়ে গেছে। আজকে আমরা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি। এরপরে আর হ্যাঁ 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 একদম। আর তো কবে দেখা হবে তোমার সাথে? তুমি তো আর দেখা করবে না আমার সাথে। এরপর বড় ম্যানেজার হয়ে যাবে। সব বলিস ভাই। হ্যাঁ, এই তুই হ্যাঁ, ও হো হো হো। চলো ভাই অনিকেত, চল চল চল। 40টা শুনে তোমার মাথায় হাত। আমরা 59 টাকা দিয়ে রুটি খেয়েছি কোলাঘাটে সোনার বাংলায়। আমার টাকা দিতে কোনো প্রবলেম খাওয়ার এক্সট্রা। রুটি জল এগুলো খুব বেশি কিনি। হ্যাঁ, আমার ওইটা একটু কম রাখা হবে, বাদ বাকি একটু ওয়াট চার্জ করুক। সফট মুখ শুদ্ধি। হ্যাঁ মুখ। এখন বেরিয়ে যাওয়ার পালা। এরকম সুন্দর প্রপার্টি ছেড়ে যেতে ইচ্ছা করছে না, মন তো চাইছে না, কিন্তু অনেকটা দূরের প্ল্যান আছে আজকে আমাদের। আজকে বেলপাহাড়ি যাওয়ার কথা আছে, একটু ঘুরে দেখবো যাওয়ার পথে। আর সোজা আগামীকাল বাড়ি চলে যাব। তো বন্ধুরা আমাদের এখানে আলাপ হয়ে গেছিলো সুবীর বলে, আমাদের পাড়ারই ছেলে। তোমরা ডিসকাউন্টও পেয়ে যাবে আমার নাম নিয়ে যদি আসো। ও ভালো চেনাশোনা। আমার নাম মানবেন্দ্র মজুমদার। তুমি গিয়ে বলবে আমার ব্লগ দেখে এসছো, সে আমার নাম রেফারেন্স নেবে। তাহলে তোমরা
ও ডিসকাউন্টও করে দিতে পারবে। সুবিধ বলে ও হচ্ছে ফুডে ওখানে রয়েছে দায়িত্বে। আর এখন হচ্ছে আমরা সোজা বেরিয়ে যাবো হচ্ছে বেলপাহাড়ির দিকে। আর ওই দেখো সিধা হচ্ছে শুশুনিয়া পাহাড়। আমার এই পাহাড় বরফ ছাড়া দেখতে একদম মন ভালো লাগে না। আমার পাহাড় খুব মন টানে, সেটা হচ্ছে বরফে ঢাকা থাকবে, সুন্দর পরিবেশ, সেটা আমার খুব ভালো লাগে। ও ওগুলো গার্ডেনে লাগবে না, সব এখানে এখনও কাজ চলছে এখানে যাবতীয়। হয়েছে শুভজিৎ দা? এই দেখো আমরা শুশুনিয়া পাহাড়ে চলে এসেছি। ঢুকতেই এরকম মেলার মতো আকর্ষণ রয়েছে, সামনে রিতেশের গাড়ি যাচ্ছে।